আসসালামু আলাইকুম। কিছু আপডেট নিয়ে বসছি আপনাদের কাছে। বিপিএল নিয়ে আপডেট আছে আমার কাছে। কিছু আপডেট আছে যেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। মানে বলতে পারেন আপনি বিপিএল নাটকের পর্ব নাম্বার 1 সেই পর্বটা আপলোড করছি আপনাদের সামনে। তো প্রশ্ন হচ্ছে এখন পর্যন্ত কিন্তু বিপিএল নিয়ে যতটুকু জানা তথ্য অনুসারে বিসিবির তথ্য অনুসারে বিসিবির মিটিং যতটুকু হয়েছে মিটিং এর তথ্য অনুসারে তামিম ইকবালের কথার তথ্য অনুসারে এবং বিসিবি বিপিএল যে পরিচালনা করছে ফাহিম সেনা সে কিন্তু দেশে নাই, বিদেশে গেছে। জানি না কি করতে গেছে, তার পার্সোনাল বিষয়, ব্যক্তিগত বিষয়। যদি আমি একটু খারাপ ভাষায় যদি বলি যে বিপিএল চাঙ্গে ফাহিম সিংহা কিন্তু মাঙ্গে। তো বিষয় হচ্ছে যে যে বিপিএল নিয়ে যদি তামিম ইকবালকে প্রশ্ন করা হয়েছিল যে এটার আসলে কি হবে, হবে কিনা, আসর ক্লিয়ারলি অ্যান্সার দিয়েছে বিপিএল যে দায়িত্বে আছে ফাহিম সিংহা তারে বলে একবারে ক্লিয়ার কাট তামিম ইকবালের অ্যান্সার। তো তারপরেও আমরা যতটুকু তথ্য আমার কাছে আসে ততটুকু বলার চেষ্টা করব। দল হচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা এবং বরিশাল। এই 4টা টিম এখন পর্যন্ত যে ফাহিম সিনার মুঠোফোনে যতটুকু কথা হয়েছে বিসিবি থেকে সেই তথ্য অনুসারে জানা গেছে যে চট্টগ্রামের কথাও জানা গেছে। আচ্ছা, চট্টগ্রাম, নোয়াখালী এবং হচ্ছে যে যদি আমি বলি সিলেট, এই 3টা নিয়ে আরেকটা ভিডিও বানাই কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো প্রথমে যদি রংপুর, রাজশাহী নিয়ে যদি কথা বলি, সর্বোপরি আমি বলে নেই ফার্স্টে যে যতই বিসিবি না বলুক যে বিপিএল এবার হবে না বা বিপিএল করতে চাচ্ছি না আমরা বা বিপিএল করবো না এবার, যতই বলুক না কেন, কারণ বাংলাদেশের মানুষের প্রতি বছর একটা বিপিএল এর প্রেশার আছে। বিপিএলটা কিন্তু করতে হয় এবং তামিম ইকবাল ভেতরে ভেতরে যে নিউজটা যেটা যে ভেতরে ভেতরে তারা প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছে। অনেকগুলো প্রতিষ্ঠান অলরেডি অ্যাপ্লিকেশনও করেছে, বিসিবি থেকেও যোগাযোগ করা হয়েছে অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে। সর্বোপরি একদম ফাইনালে মুঠোফোনে যতটুকু জানা ততটুকু তথ্য হচ্ছে যে রংপুর এটা মানে 100% থাকছে এবার বিপিএল এ। তবে বিপিএল এর দলের সংখ্যা কিন্তু এবার সর্বোচ্চ 6টা হতে পারে যতটুকু জানা তথ্য অনুসারে। তামিম ইকবাল কিছু না বললেও যেহেতু সে ভারতে এখন একটা সফরে আছে, ভারত সফরে কালকে গেছে, জানি না কি সফরে গেছে, বিসিবি থেকে একটা সফরে গেছে, ব্যক্তিগত ভাবে গোপনীয় ভাবে সফরে গেছে, চালাচালি সফর হতে পারে। যাই হোক, আমি ওইদিকে যাতে যাচ্ছি না, কথা বলছিলাম বিপিএল নিয়ে। তো বিপিএল এর বিষয় যেটা যে রংপুর 100% ফাইনাল, এটা 6 টিমের যদি বিপিএল হয় যতটুকু ফাইন সিনার তথ্য অনুসারে, তো সেইটি বিবেচনা করলে রংপুর যদি থাকে 100% রংপুর থাকে, তাহলে প্রফেশনাল এখন পর্যন্ত যদি বিপিএল এক যুগেরও যদি দেখেন আপনি, রংপুর একটা প্রফেশনাল কিন্তু একদম প্রফেশনাল একটা ফ্র্যাঞ্চাইজি, যেটা কোনো ক্লেম প্রবলেম টাকা পয়সা লেনদেন হবে যাবে কোনো কিছু নেট ইন ক্লিন। সো 100% থাকছে। অপরপক্ষে যদি রাজশাহীর কথা বলেন, যেহেতু বুলবুলের সময় যখন সরকার গঠন হয়েছিল না, বুলবুলের সময় ছিল, সেই সময়টাতে বিসিবিতে কিন্তু ছিল নাবিল গ্রুপ আসছিল এবং রাজশাহীকে খুব সুন্দরভাবে পরিচালনা করেছে। টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে কোনো ইস্যু প্রবলেম হয় না, চ্যাম্পিয়ন হয়েছে তারা। এই বিসিবি আসার পরে, তামিম ইকবাল বিসিবি আসার পরে আগের যে যাদের দল দেওয়া হয়েছিল, দায়িত্বে ছিল যারা, তাদেরকে বাতিল করার একটা কথা চলছিল, যার জন্য তাদের সাথে একটা প্রবলেম বা সমস্যার সম্মুখীন হয়েছিল নাবিল গ্রুপ। বাট সেই প্রবলেম থেকে এখন বর্তমানে সরে আসছে। সো রাজশাহী 100% থাকছে, নাবিল গ্রুপই থাকছে, এটাতে এটা কোনো প্রবলেম নাই, ইস্যু নেই। যে ব্র্যান্ড ভালো, মোটামুটি ভালো পরিচালনা করছে, টাকা পয়সা ইস্যু লেনদেন কোনো প্রবলেম নেই। অপরপক্ষে যদি আমি আসি এখন হচ্ছে ঢাকার বিষয়টা, ঢাকার বিষয়ে বিসিবি থেকে আজকে যতটুকু বলা হয়েছে, যতটুকু তথ্য অনুসারে, যে রিমাক হারলেনই থাকছে ঢাকার দায়িত্বে এবারও। এবং সবচেয়ে বড় প্রশ্ন যে ঢাকার বিষয়ে যদি আসি ভাই, খুবই খুবই খারাপ অবস্থা, খুবই কন্ডিশন খারাপ। তবে বিসিবি থেকে তথ্য পাওয়া অনুসারে, লাস্ট তথ্য যেটা আপডেট যেটুকু পাওয়া অনুসারে, ঢাকার যে লেনদেনের টাকা তারা প্লেয়ারদের ক্লিয়ার করেছে, টাকা টাকা পয়সা একদম ক্লিয়ারলি দিয়েছে। প্লেয়ারদের কাছে তাদের লেনদেন নেই, ইস্যু নেই। তাসকিন টাকা পাচ্ছিল, তাসকিনের টাকাও দিয়েছে। বিদেশি কিছু লোক ছিল, বিশুদ্ধ প্লেয়ার ছিল, তাদের টাকা দিয়েছে। গুরবাজের টাকা ছিল, সেগুলো টাকা দিয়েছে। মোটামুটি ঢাকা নেট ইন ক্লিন আছে, কিন্তু অনেক দেরিতে ক্লিন করেছে, অনেক দেরিতে সবকিছু ক্লিয়ার করেছে। যদি পেমেন্ট থেকে শুরু করে যত বিষয় সবকিছু ক্লিয়ার করেছে। বাট এখানে একটা মাঙ্গের পোলা আছে, সেটা হচ্ছে যে যদি বলেন আপনার আসলে এভাবে খারাপ লাগে বলতে, তারপরেও অটোমেটিকলি ভিতর থেকে গালিটা চলে আসে ন্যায় কানি। হ্যাঁ, তো ঢাকার আতিক ফাহাদের কথা স্পেশালি বলতে হয় আমাকে। তো আতিক ফাহাদ যে নাটক করেছে গেল 2-3টা বছর, মানে কি কমো, মানে আকাশ ভরা তারা পুরো ঢাকার হুন মেরে দিচ্ছে পুরোপুরি। একটা প্লেয়ার আসবে না, সে প্লেয়ারকে নিয়ে পোস্ট করাতে শুরু করে, মানে জ্যাসন রয়কে নিয়ে পোস্ট করে, আসে হচ্ছে রাবি বোপারা, ঠিক আছে, তাও আবার খেলে 1 ম্যাচ, তারপরে বিদায় নেই। এই যে বিপিএল এর হুন মারাটা পুরো কিন্তু ঢাকায় টিস মেরে দিচ্ছে। পরবর্তীগুলোতে আসতেইছি একটু নোয়াখালী অন্য ভিডিওতে। এই যে টিস মারাটা, এইখানে কিন্তু বিশ্বস্ততা হারাইছে বিসিবির কাছে ঢাকা। যার জন্য আমি মনে করি ঢাকা যদি রিমাক হারল্যান্ডের কাছে থাকে, যেহেতু এবার আজকে ফাইনাল নিউজ আসছে, রিমাক হারল্যান্ডের কাছে থাকে, বিসিবি থেকে তাদেরকে বলা হয়েছে, মাঝখান থেকে ঢাকা যদি আতিক ফাহাদকে বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু সবচেয়ে বেটার হবে।
বাদ এ কারণে দিতে পারবে না, কেন বাদ দিবে না, মানে আতিক ফাহাদের তো আর টিম না, সে হচ্ছে যে এখানে ম্যানেজিং ডিরেক্টর বা ম্যানেজারের দায়িত্ব পালন করে। সো চাইলে তাকে কিন্তু প্রতিষ্ঠান বাদ দিতে পারবে, ফ্র্যাঞ্চাইজি তাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়োগ দিতে পারবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এটা করা উচিত, কারণ যে পরিমাণ কেলেঙ্কারি আতিক ফাহাদের দ্বারা হয়েছে, এবং আগের বার গুরবাজের রুমে হয়রানির শিকার, পুলিশের হয়রানি, টোটালি এই যে ম্যানেজমেন্টের এগুলো মনে করেন আপনি মিসিং, যার জন্য কিন্তু একটা প্লেয়ার এতটা হ্যারাসমেন্ট, বিপিএল নিয়ে এত কিছু। এই গেল তিনটা টিম, ঢাকারটা এখনো মোটামুটি এই অবস্থাতে ঝুলছে। তবে আতিক ফাহাদ যদি না আসেন ব্যক্তিগতভাবে খুশি হব, কারণ ওরকম ম্যানেজার দরকার নাই যেটা বিপিএল এর হুন মারার মতো। তৃতীয়ত বরিশালের বিষয় আছে। এখন বিষয় হচ্ছে কি, যে ঢাকা মাঝখানে ছিল, রংপুর ছিল, রাজশাহী ছিল। এখন বরিশালের বিষয়ে যদি আপনাকে 100% একদম ফাইনাল রেজাল্ট দেওয়া যাচ্ছে না। এখন কেন দেওয়া যাচ্ছে না, কারণ ভাই আলতু ফালতু বিপিএল নিয়ে এমনি ভিডিও আপলোড দিলে মানুষের গালি খেতে খেতে জীবন চলে যায়। তো যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। একবারে আমি বিশেষ করে আমার চ্যানেলে গুজব ছড়ানোর মতো মুখ প্লেয়ার কিনছি, কিনছি, মুখ কিনছি, এগুলো আমি পছন্দ করি না। যতটুকু পারি তাতে আমার 20 বছরের চ্যানেল উঠুক, আমার যায় আসে না। ভুল তথ্য মানুষকে দিব না, আনন্দের বসতে ভিডিও বানাই। তো বিষয় হচ্ছে যে ফরচুন বরিশালের অফিসিয়ালি এখন পর্যন্ত 2000 যে 26 বা 27 বিপিএলটা হবে, এই বিপিএলটা যে তারা অংশগ্রহণ করবে, ফাইনালে অ্যানাউন্স কোনো কিছু এখন পর্যন্ত বরিশাল থেকে দেয় নাই। তবে এটা ঠিক যে 100 এর মধ্যে 100% শিওর, যেহেতু তামিম ইকবাল আছে, মিজান সাহেব এখন কমিটির টিম বলা চলে, বিসিবির এখন পরিচালক হয়ে গেছে, কমিটির টিমই বলতে গেলে ফরচুন বরিশাল। সো বরিশাল 100% থাকছে, এটা আপনি ধরেই নেন। তাহলে টিম কিন্তু 4টা হলো, যদি 6 টিমের বিপিএল হয়, 4টা টিম অলরেডি ডান। রংপুর, রাজশাহী, ঢাকার সাথে কথাবার্তা চলছে, এই কন্ডিশন বললাম আপনাদের। অপরপক্ষ হচ্ছে ফরচুন বরিশাল। 4টা টিম মোটামুটি ধরে নেওয়া যায় যে শিওর বিসিবি করছে। বাকি যে টিমটি থাকলো, যে নোয়াখালী, চিটাগাং, সিলেট, এই কটার কথা যদি আমি বলি, এটা আলাদাভাবে ভিডিওতে বলবো, অবশ্যই নেক্সট ভিডিওতে আপনি পাবেন। তো মেন বিষয় যেটা আমি বলে নেই, সেটা হচ্ছে বিপিএল নিয়ে শেষমেশ কিন্তু বিসিবি বিপিএল করেই, বাট নাটক চোদায়, শুধু প্রথম প্রথম দিকে নাটক চোদায়। নাটক যদি না চোদায়া, এখনো হাতে 6 মাস আছে, ঠিকঠাক ভাবে যদি এখনো গোছানো যায়, ঠিকঠাক ভাবে ক্লিয়ারলি করা যায়, ফ্র্যাঞ্চাইজি তামিম ইকবালের মতো বিসিবি বস আছে যেখানে, ভালো একটা ব্র্যান্ডিং পাবে না, ভালো একটা কোম্পানি পাবে না বিপিএল, এটা কোনো কথা হতে পারে? এত বড় একটা বাংলাদেশ, এত টাকা পয়সা। তো সর্বোপরি যদি নাবিল গ্রুপের মতো, রংপুরের মতো, বরিশালের মতো এরকম ভালো ব্র্যান্ডিং, যদি ভালো মানের, যদি আপনি হচ্ছে যে এরকম ভাবে স্পন্সর পায়, মালিকানা পায়, তাহলে কিন্তু অবশ্যই বিপিএল সম্ভব। মাঝখানে অবশ্য পাকিস্তানের আপনি পেসার জাল নিয়ে একটু গুঁতো দিছে মাঝখানে, আসলে ওইটা শিওর না, ফেক নিউজ, যার জন্য আমার ডাটা আমি ভিডিও আপলোডও করি নাই। ওইটা শুধু ওই পতাকা পাশাপাশি দিছে, মানে যে একবারে বিপিএল এর দল কিনে নিয়েছিল, হুদয় গুজব। বড় বড় চ্যানেল থেকে পোস্ট করলাম, তো হুদয় গুজব ছড়ানোর দরকার নাই। তো বিপিএল যদি এবার হয় তলে তলে, যেহেতু প্রিপারেশন ফাইন্সি না মোটামুটি একটু বলেছে যে তলে তলে প্রিপারেশন চলছে, এবং অনেকগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠানও কিন্তু যোগাযোগ করছে এবার বাকি দলগুলো নেওয়ার জন্য, হয়তো বা নোয়াখালী, সিলেট, চিটাগং যেগুলো আছে, হয়তো অন্য দলগুলো ভালো বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিবে হয়তো, যেটুকু কথাবার্তা শোনা যাচ্ছে। তো বিপিএল ভাই সর্বোপরি অর্থ যেটাই বলি, বিপিএল ভালো হোক ভাই, আর কিছু চাই না। বিপিএল না হোক সমস্যা নাই, ভালোভাবে করেন না ভাই। আর ওই বিদেশি প্লেয়ার নিয়ে আসে ভাই, টাকা দেওয়া না, ওই নাসিম পোস্ট করবি, নাসিম আহমেদ পোস্ট করবি, 35 লাখ টাকা পাচ্ছি, তারপরে তাসকিন কবি টাকা পাচ্ছি, তারপর ঝামেলা, প্রচুর পরিমাণে ইস্যু, মানে আপনি ভালো বিদেশি মানের প্লেয়ার কেনা যাচ্ছে না। তো এটা ভাই খুবই খারাপ লাগে। এবার মেবি যতটুকু শোনা যাচ্ছে, জানুয়ারির 2য় সপ্তাহের দিকে হয়তো বা, মানে 2027 সালে হয়তো বা হবে বিপিএলটা, যতটুকু জানা যাচ্ছে। বেস্ট অফ লাক, বিপিএল এ যতটুকু ছিল জানানোর চেষ্টা করো।